10 পাগলের মধ্যে আর এক পাগলের নাম হচ্ছে গাছ পাগল। আর কি বলি বলুন তো, কাল ঘুম থেকে উঠে, কালকে ঘুমিয়েছি, আজ সকালে ঘুম থেকে উঠেছি, এত পরিশ্রম। তা দেখুন, কালকে ঘুমিয়ে নয়, আজকেই ঘুমিয়েছি আর আজকেই ঘুম থেকে উঠেছি, অর্থাৎ একটা সময় রাতে ঘুমিয়েছি। তো এই সব করতে করতে, দোকান বন্ধ করতে, সেই দোকান বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া, স্নান করা ইত্যাদি করতে করতে কখন বেলা হয়ে যায় আর বোঝা যায় না। দেখা গেল কখন রাতেই হয়ে গেছে। তাহলে আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম, এরকম পরিচর্যা তো আমি দিই না ভিডিওতে। তা হঠাৎ মনে হলো যে গাছের পাতার পরিচর্যা দিই। তো চলুন, আমাদের ফ্রুটস, ফ্লাওয়ার, ইনডোর এরকম ধরনের বহু গাছ রয়েছে, আর পাতার পরিচর্যা দিই। সেই জন্য ভাবলাম যে আজকে পাতার পরিচর্যা বন্ধুদেরকে দিই, কাজে লাগবে তাদের। তো সেজন্য ভাবলাম, তো দেখি ছপছপে জলে থাকার মধ্যে একটি গাছের নাম কিন্তু লাল শালুক, দেখুন। আর এই জলের উদ্ভিদকে দিয়ে একটু ভাবা যাক তো, আর এরা কি শুধুই জলে হতে ভালোবাসে, না গাছের গোড়াটা জলে হতে ভালোবাসে, পাতাটা নয়? তো সেই জন্য আমরা এই বিষয়টা একটু জেনে নিলে খুব ভালো কাজ হবে। এটা ভেরাইকাটা মেক্সিকান সোল্টের গাছ। আর এই গাছটা দেখছি জলের উদ্ভিদ, অথচ গোড়াতে জল না থাকলেও মাটি ভেজা থাকলেই আর এই গাছটা যেখানে সেখানে হয়ে যাচ্ছে। এমনকি পদ্ম গাছও তাই হচ্ছে। আমি কিন্তু বেশি এইসব ওয়াটার লিলি বা আপনার পদ্ম এসবকে নিয়ে বেশি করি না, খুব শখে 2-4টি গাছ করি আমার নিজের মতো করে। আর এদের সম্বন্ধে আমি একটু বলি। আর আজকে পাতার পরিচর্যা বলেছি, আর পাতার পরিচর্যা মানে এই যে জলের উদ্ভিদটা রয়েছে, আর এই পদ্ম পাতাটাও কি জলের মধ্যেও এভাবে থাকলে ফুল হবে, না এভাবে একটু যদি উঠে থাকে তাহলেও ফুল হবে? এই যে জলের গোলাপ, এটাও কি জলের মধ্যে থাকলে হবে, না জলের উপরে থাকলেও হবে? এই যে কুন্তল ফলের গাছ, আর এটার পাতাও দেখছি একটু অন্য রকম, এটা ইনডোরেও হবে না আউটডোরেও হবে। এই যে ফুলের গাছ জাস্টেক্সিয়া, তাহলে এ তো আর জলে হবে না। তাহলে জলের উদ্ভিদ আর আমাদের জলের উদ্ভিদ নয় এমন সব গাছেদের বিষয়ে আমি কিন্তু জানবো না, শুধু জানবো কিন্তু পাতার বিষয় নিয়ে। তো প্রথমত, যেহেতু ওয়াটার লিলি, মেক্সিকান সোল্ট, যে কোনো লটাস বা গ্রাস, স্টার গ্রাস ফুল বা ব্যাম্বো, যেগুলো হচ্ছে ওয়াটার ব্যাম্বো, আপনারা দেখতে পাচ্ছেন যে মেক্সিকান সোল্ট বা ওয়াটার লিলি বা লোটাস বা আপনার ওয়াটার প্ল্যান্ট, যেটা হচ্ছে ওয়াটার লিলি, তো যাই হোক, তো সবই এরা কিন্তু ওয়াটার প্ল্যান্ট। কিন্তু এদের পাতার পরিচর্যা যদি ঠিক থাকে তাহলে তো গাছ ঠিক থাকবে, তাই না? তা পাতার মধ্যে রৌদ্র খায় এবং ভালো থাকে, সেটা আপনার লোটাস হতে পারে বা অন্য কোনো ওয়াটার প্ল্যান্ট হতে পারে, বা এরকম কোনো মাইক্রো লোটাস হতে পারে। তো দেখুন, এই গাছটির আমরা কিন্তু পাতার পরিচর্যা জানবো এটা ভেবেছি। পাতার পরিচর্যার সঙ্গে সঙ্গে আমরা এই পরিচর্যাটা যদি জানি, এখান থেকে বেরিয়ে আসবে ইনডোর, আউটডোর আর সমস্ত কিছু বিষয়। পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এই অনুরোধ থাকলো। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। দেখুন, এই যে জলের উদ্ভিদ আমরা জলে দিয়েছি, প্রচুর পরিমাণে জল কিন্তু দিই না। দেখুন কতটুকু জল আছে, ছিপছিপে জল, মাটির মধ্যে একদম ছিপছিপে জল, ছপছপে নয়। ছপছপে জল মানে অনেক অনেক জল নয়, ছিপছিপে জল, কাদা মাটি আর মাটি কাদা। আর দেখুন মাটির সঙ্গে একটু যেন কাদা, আর তাহলে উপরে আপনি উপরে দেখছেন হাফ ইঞ্চি থেকেও জল কম। তো তাতে দেখছি এই কয়েন প্ল্যান্ট, মেক্সিকান সোল্ট বা লোটাস, এই ধরনের গাছগুলো ভীষণ ভালো থাকছে। কারণ এই লোটাস প্রজাতির যত গাছ রয়েছে, অর্থাৎ পাতা, এরা কিন্তু রৌদ্র খাওয়া উদ্ভিদ। অর্থাৎ যদি আপনি কয়েন প্ল্যান্টকেও ছাওয়াযুক্ত স্থানে রাখেন, ইনডোরে রাখতে পারেন, এবং যখন আপনি এদেরকে ইনডোরে রাখবেন
তখন ফুলের পরিমাণ কিন্তু বেশি বৃদ্ধি পাবে না। অর্থাৎ এদেরকে আপনি ইনডোর প্ল্যান্টেও রাখতে পারেন। যখনই দেখবেন পাতার মধ্যে তৈলাক্য তৈলাক্য ভাব, যে কোনো প্রজাতির গাছ হতে পারে, এরকম পাতার দুই দিকেই একদম তৈলাক্য তৈলাক্য ভাব, আর সেই গাছটিকে আপনাকে সবসময় জেনে রাখতে হবে যে ছাওয়াযুক্ত স্থানে হওয়া গাছ, এবং সেই গাছটিকে সম্পূর্ণ ইনডোরে নয়। অর্থাৎ যত ইনডোর প্ল্যান্টের গাছ আপনারা দেখেন তারা সম্পূর্ণ ইনডোরে কেউই নয়, তাদেরকে কিন্তু ছাওয়া রৌদ্র দিতে হয়। অর্থাৎ আপনাকে জানতে হবে যে সকল ইনডোর প্ল্যান্ট বলে আপনারা গাছগুলো নিয়ে যান তাদের সম্পূর্ণ ইনডোর কিন্তু কেউই নয়। অর্থাৎ 15 দিন 18 দিন 10 দিন ছাড়া হলেও হালকা হালকা রৌদ্র দিতে হবে। বন্ধু কমেন্ট করেছিলেন যে চায়না ডলের গাছ কি তাহলে বাড়ির ভেতরে রাখতে পারবো না? দেখুন বন্ধু, এই গাছটি ইনডোরে এবং আউটডোরে দুই হতে ভালোবাসে। অর্থাৎ এরও পাতা কিন্তু তৈলাক্য, ভালো করে দেখুন পাতার দুই দিকেই তৈলাক্য। যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফুলের গাছ, কিন্তু দেখুন দেখে মনে হচ্ছে সব ঘাস না। প্রায় আমি 1000 খানেকের কাছাকাছি এই জায়গাটায় দিয়েছিলাম, ভেবেছিলাম গাছগুলো আর হবে না। গুটি কয়েক নষ্ট হয়েছে, মানে ধরুন 10-20টা নষ্ট হয়েছে, বাকি কিন্তু সবাই ধীরে ধীরে ফুটে উঠেছে। আর এটা আমি পরীক্ষামূলকভাবে দেখতে চেয়েছি। যে মেক্সিকান সোল্ডের গাছটি দেখতে পাচ্ছেন, আর ওই গাছগুলো স্টার গাছ, আর এদের ফুলগুলো একেবারে আকাশের তারার মতো হতে থাকে। কীরকম হতে থাকে? আকাশের তারা একেবারে গুচ্ছ গুচ্ছ হতে থাকে। আর এদের পাতার রঙটা দেখতে পাচ্ছেন, ঠিক ধরুন অর্ধেকেরও বেশি হচ্ছে সবুজ, আর অর্ধেকটা হচ্ছে সাদা। হ্যাঁ, এই স্টার গাছের গাছ মাত্র 20 টাকায় দিই। একটা সময় এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম মাত্র 500 টাকায়। আর এখন এত চারা জন্মেছে যে কেউ 4টে নিয়ে নিলে তাকে তাহলে 10 টাকা করে দিতে হয়, তাও বিক্রি করে শেষ করা যায় না। এত সহজ উদ্ভিদই কিন্তু জলের উদ্ভিদ। জলের উদ্ভিদের মতো সহজ উদ্ভিদ খুব কমই হয়, যার বিনা পরিচর্যাতে আপনি গাছকে করে নিতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু পাতার পরিচর্যা জানবো। এই কয়েন প্ল্যান্টের গাছটি রোপণ করা আছে আর ভীষণ সুন্দর হচ্ছে। গোড়ায় জল আছে কি? নেই। এখানে একটা বিষয় লুকানো আছে, আপনাদেরকে সেটা আমি বলবো। এই গাছ সম্পূর্ণ জলের মধ্যে হয়, আর সেটা কিভাবে এরকম কালো পলিথিনে হচ্ছে। আর এটা কিন্তু আমি ঠিক ধরুন আরও 1 মাস আগে পরীক্ষা করে দেখেছিলাম যে খুব সহজে যে কোনো জলের উদ্ভিদকে সহজে করা যায় কিভাবে। আর খুবই তো সহজ একটা উদ্ভিদ, আর সেই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। সেই জন্য পাতার পরিচর্যা করব, আর পাতার পরিচর্যা করতে গিয়ে একটা করে গ্রো ব্যাগে রোপণ করেছিলাম। ম্যাজিকটা কোথায় জানেন? গ্রো ব্যাগে একটাও ছিদ্র নেই। তার মানে আমি কি বলতে চাইলাম একটু বুঝতে পারলেন কি? দেখুন, একটাও ছিদ্র নেই। গ্রো ব্যাগ আমরা ছিদ্র করে বসাই, অর্থাৎ এই যে গ্রো ব্যাগ রয়েছে, আর গ্রো ব্যাগের দুটো সাইড কেটে দিয়ে বা ছিদ্র করে বসাই। আমি ভাবলাম যে গ্রো ব্যাগ ছিদ্র না করলে কি হয়, তাহলেই তো ওয়াটার প্ল্যান্ট করা যায়। যেমন অন্যান্য গাছেদের ক্ষেত্রে এদেরকে তৈরি করতে গেলে তাদের ছিদ্রের প্রয়োজন হয়। এটা যদি আমি ছিদ্র না করি তাহলেই তো ওয়াটার প্ল্যান্টের একটা পাত্র হয়ে গেল, তাই না? ঠিক বললাম তো, না ভুল বললাম? আচ্ছা, ওয়াটার প্ল্যান্টের একটা পাত্র তৈরি করতে গেলে তাহলে আপনাকে এটা জানতে হবে সেটাতে ছিদ্র থাকবে না। সেটা আপনার কোনো টব হতে পারে, হতে পারে কোনো ম্যাচলা, হতে পারে কোনো গামলি, এমন অনেক কিছুই হতে পারে। আর সেইটার মধ্যে ছিদ্র না থাকলেই তার মধ্যে মাটি দিয়ে আপনারা গাছ রোপণ করেন। আর সেই গাছ রোপণ করার পরে আপনারা দেখেন যে তাতে খুব সুন্দর গাছ হচ্ছে, এবং তাতে আপনি পদ্ম ফুল দেখছেন, তাতে দেখছেন ওয়াটার লিলির ফুল। তো যাই হোক, তাহলে এই ছিদ্রটা আমরা যদি না করে এরকম ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে যে কোনো গাছ বসাই, সেটা আপনার লটাস হতে পারে। লটাস হলে একটু বড় সড়ো দরকার আছে। আর যে কোনো কয়েন প্ল্যান্ট বা এরকম গ্রাস বা অন্যান্য যে কোনো ওয়াটার প্ল্যান্ট যদি আপনি বসান, যেমন ধরুন এই ব্যাম্বোটা আমি কিনেছিলাম 2000 টাকা দিয়ে। দেখুন, এটাকে মাদার প্ল্যান্ট করার জন্য আমি বসিয়েছিলাম। এটা একটা জলের বাঁশ। তো আপনারা যে বাঁশ দেখেছেন এটাকে কালো বাঁশ বলা হয়। তো কালো বাঁশ জলের এক উদ্ভিদ, আর সেটাকেও কিন্তু আমি ছিদ্র না করে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন
বর্তমান এই গাছগুলো বিক্রি করছি কত, 30 টাকা। এতে কি একটাই পয়েন্ট, যে ছিদ্রটা আমি করি না। ছিদ্র না করার একটাই কারণ আছে, যে এই মাটিটা সবসময় ভেজা থাকবে, কিন্তু বেশি পরিমাণে ছপছপে জল থাকবে, ছিপছিপে জল নয়। তাহলে ছপছপে জল থাকবে না ছিপছিপে জল থাকবে? ছিপছিপে জল থাকবে, ছপছপে নয়। ঘুরিয়ে দিন। অর্থাৎ যখন আপনার গাছটি রোপণ করবেন আর এই রকম ছিপছিপে জল থাকবে, মাটির মধ্যে অল্প অল্প জল থাকবে, তাতেই কিন্তু যে কোনো ওয়াটার প্ল্যান্ট হওয়া সম্ভব। আমি কি গাছের সব ডগা রাগ দেখিয়ে কেটে দিয়েছিলাম? কত সুন্দর সুন্দর আম গাছ ছিল, সব রাগ দেখিয়ে কেটে দিয়েছিলাম, না শুধুই কেটে দিয়েছিলাম? আর দেখুন, এই যে পাতা, পুরানো পাতা যখন গাছে থাকে, সেগুলো যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে, গাছের সৌন্দর্যতা তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখুন, সব ডগাগুলো কেটে দিয়েছিলাম, আর কি সুন্দর করে 3টে 4টে করে সব ডগা বেরোনো শুরু হয়েছে। আমরা জানবো পাতার পরিচর্যা। তাহলে সেই পাতাকে সুন্দর করতে গেলে কাটিং হচ্ছে গাছের জীবন। আর সেই পাতাকে যদি আপনি গাছে পুরানো পাতা না রেখে যদি কাটিং করেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু গাছটি নূতনভাবে জীবন পায়। এই যে গাছের কচি পাতা হঠাৎ কেন আপনার গাছে থেকে পুড়ে যায়, আপনি জানেন কি? দেখুন, গাছের পাতা হঠাৎ পুড়ে যাওয়ার কয়েকটি বিশেষ বিশেষ কারণ থাকে। কারণ প্রথম থেকেই তাকে অভ্যাস করাতে হবে। আর দ্বিতীয়ত, সয়েলের মধ্যে অনেক কিছু দেওয়া যাবে না, প্লেনইভাবে গাছ রোপণ করবেন। এক কথায় কত সহজে আপনাদেরকে আমি বলেছি যে যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে দিয়ে দিন না, দিয়ে দিন 30 ভাগ বালি। আর কি দেবেন? দেবেন মাত্র 70 ভাগ মাটি, আর তাতে গাছ কিন্তু কথা বলবে, একদম গ্যারেন্টি আছে। এই গাছ যতই সুন্দরী হোক না কেন, তাকেও অভ্যাস করাতে হবে এবং শেখাতে হবে। আর শিখে গেলেই কিন্তু আপনার থেকেও ভালো কাজ সে করতে পারবে। অর্থাৎ এই গাছটা প্রথম থেকে রৌদ্র আছে, এরও ছোট ছোট কচি কচি পাতা বেরোচ্ছে, আর গাছ কিন্তু সুন্দর আছে। অর্থাৎ 12 মাসি যে কোনো ফুলের গাছ করতে গেলে প্রথম থেকেই আমরা কিন্তু তাদেরকে রৌদ্রে রাখাটা অভ্যাস করাবো, আর তাহলে কিন্তু ভীষণ ভালো থাকবে। এই গাছগুলো সব হাঁপড় দিয়েছিলাম, পরশু দিনের ভিডিওতে দেখেছিলাম, মনে আছে? দেখুন সব কীভাবে ঝাল ভাজা হয়েছে, আপনি তো দেখে প্রচুর ভয় পাবেন। একটুও ভয় আমাদের আছে কি? মনে হবে আপনার সব গাছ মারা গেছে। দেখুন ভালো করে, সব গাছ মারা গেছে, একটুও মারা যাবে না। এমনকি আপনাদেরকে বলেছিলাম বেগুন গাছের ডগাও আমি হাঁপড় দিয়েছি। তা দেখুন, এই সব পুরানো যে সকল পাতাগুলো আছে, সেই পাতাকে নিয়ে হাঁপড় দিয়েছিলাম। ওই ডগাকে যখন আমি কাটিং করে দিয়েছিলাম, সম্পূর্ণ রৌদ্রে রেখেছিলাম। দেখতে চেয়েছিলাম রৌদ্রে এর পাতা ভাজা হোক, শুকনো হোক, ধীরে ধীরে শুকনো হোক, তাহলে গাছের কাণ্ডে আঘাত পাবে না। কথার অর্থ বুঝেছেন? একটা কেটে নেওয়া গাছের ডগা আঘাত পাবে না, আর সেটাই কিন্তু আমি করেছি। তাহলে বেশ কিছু গাছের পাতা এইভাবে ডগাগুলো দেখুন সব হাঁপড় দেওয়া রয়েছে। ঝিমোতে 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 কেউ না কেউ পাতা তো ঝরবেই, আর কিছু কিছু পাতার দ্বারাই গাছের কাণ্ড জীবনটা ফেরত পাবে। একটা বড় সড়ো বিজ্ঞানকে আপনি যদি খুব কাছে সহজে নিয়ে নিতে চান, তো নিতেই পারেন। আপনিও পারেন নিজেই কিছু করতে। তাহলে আপনি সহজে ভেবে নিন না যে গাছের ডগাটাকে আমি এমনি গেড়েছিলাম, গাছের শেকড় নেই অথচ রৌদ্রে আছে, এ তো মজার বিষয়। আর তাতে গাছটা ঝিমোতে 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 দেখবেন 5টা 6টা দিন একটু কষ্ট করে পার করে ফেললে, অর্থাৎ যদি ছাওয়ার উদ্রেতে এই ধরনের গাছপালা থাকে, তাহলে কি হবে? 5-6 দিন পরে এই গোড়াটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। অর্থাৎ 3 দিন হয়ে গেছে, আর 2টো দিন গেলেই এই গাছের গোড়াটা মোটা হতে থাকবে। সেই গাছের গোড়াটা মোটা হতে থাকলে পাতা তো নষ্ট হয়ে যাবে, কিন্তু কাণ্ডটাকে ঠিক রাখার জন্য যথেষ্ট। এর আগে আরেকটা বিষয় বলি। দেখুন, এই যে একটি গাছ দেখছেন যে গাছের ডগা থেকে পাতাগুলো চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, দেখুন। আর তাহলে কি হচ্ছে? এটা খারাপ হয়ে গেছে না, তাহলে এর সয়েল খারাপ হয়ে গেছে, আর না গাছের কি হয়েছে, এটা উপর থেকে পাতা পাতা চুঁয়ে চুঁয়ে ছোট হয়ে যাচ্ছে কেন? তাহলে এটাকে ভালো করতে গেলে এই পাতাটাকে তুলে ফেলে দিতে হবে, প্রথম পরিচর্যা। 2, ওকে রাখতে গেলে, নিজের থেকে ঝরাতে গেলে ডগাটা পিঞ্চ করে দিতে হবে। তাহলে এখানে বোঝাচ্ছে কি, যে গাছের শেকড় থেকে গাছে যে শর্করা খাদ্য গাছ মানে নিয়ে তৈরি করতো, সেটা কিন্তু করতে পারছে না। যখনই আপনি ডগাটাকে পিঞ্চ করে দিলেন, দেখবেন অনেক শাখা বেরিয়ে গেছে, আর পুরানো পাতা ঝরে গিয়ে
নতুন পাতা হয়ে গেছে। দেখুন এইটি গাছটি আপনাদেরকে গরমের সময় দেখিয়েছিলাম, এই যে জবার ডগাগুলো হাপড় দিলাম, পুরনোগুলো সব কেটে আউট করে দিয়েছিলাম, আর নতুন নতুন ডগা বেরিয়েছে, সেই নতুন নতুন ডগাকেও কেটে নিয়ে গাছ বানিয়েছি। তাহলে এও কিন্তু সব সময় সুন্দর থাকবে। এই মাধবীলতার গাছটা দেখছেন, এটা মাধবীলতা নয়, মালতীলতার গাছ। তো যাই হোক, খাড় 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 লাল লাল টাইপের হয়ে আছে। একটু কাটিং করে দিলে কি আছে, পুরানো যে পাতা সেগুলো পড়ে গিয়ে নতুন পাতার জন্ম হবে এবং রৌদ্রে থাকবে। এই যে পাতার জন্মগত হলুদ আপনি ভালো করে দেবেন, দেখুন সব পাতা হলুদ হয়েছে। একে ভালো করতে গেলে সহজ উপায়, এখানটা তুলে ফেলে দিতে হবে, তারপরে আপনি ওষুধ দেবেন, তবেই কাজ হবে। আপনারা কি করেন, এটাকে ভালো করার জন্য অনেক কিছু ওষুধপত্র দেন। দেখুন মাটি ড্যাম থাকলে একটু চুনের জল দেবেন, ঠিক হয়ে যাবে। আর গাছের ডগা এরকম খাড় হয়ে গেলে একটু কাটিং করে দেবেন, দেখবেন নতুন নতুন ডগা হবে, টুকটাক করে ফুলও শুরু হয়ে যাবে, আর গাছটি সুন্দর হয়ে যাবে। সহজভাবে আপনাকে এই কাজটা করতে হবে। তা আমি যদি এই পুরনো এই হলদেটে পাতাগুলো না রেখে ফেলে দিই, গাছের কি ক্ষতি হলো না লাভ হলো? তো গাছের তো লাভ হলো। দেখুন এবারে নতুন নতুন পাতা আসবে, আবার ফুলও আসবে। বিশেষ করে এই লঙ্কা গাছে দেখেছেন, একবার লঙ্কা টঙ্কা হয়ে যাওয়ার পর সব একটু একটু করে কেটে দেবেন, তারপর দেখবেন নিজে নিজেই গাছ কখন ভালো হয়ে গেছে। ছোট্ট থেকে গাছকে বড় করবেন এবং বল শেপের হতে হতে বড় হবে, দেখবেন সেই গাছের সৌন্দর্যতাটাই আলাদা হচ্ছে। উপরে লম্বা করে ফেললেন, একটু ঝাঁকড়া করে ফেললেন, সে তো ঝাঁকড়া হলো, আর সুন্দর কি করে হলো? তাহলে সুন্দর করতে গেলে আপনাকে গ্রোথ করে নিচ থেকে নিজের মতো করে তুলে নিতে হবে এবং দারুণ দেখাবে আপনার গাছটি। অনেক কিছু কঠিন কঠিন বিষয় আছে যা আমাদেরকে খুব সহজভাবে সেই কাজটাকে সলভ করে নিতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে আমাদের গাছ। একটু জেনে নিই, ওই বিষয়টা বলতে বলতে ভুলেই যাব। দেখুন পাতা সব ঝরে যাচ্ছে যাচ্ছে, কাণ্ড তো ঠিক আছে। দেখুন ওই ঝিমোতে দেখবেন শেকড়ে শেকড়ে সব ভরে গেছে, বেশ কিছু পাতা ঝরে গেছে, কিচ্ছু যায় আসে না, কিন্তু গাছগুলো সব বেঁচেই গেছে। ঝিমোতে কিছু পাতা ঝিমোতে শেকড় সব শুরু হয়ে গেছে, টুকটাক দেখতে পাচ্ছেন শেকড় শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে কারো কারো শেকড় একদম তলা দিয়ে বেরিয়ে আসছে। এটা সম্ভব কিন্তু আপনার এই রৌদ্র ছাওয়া থাকতে হবে, অর্থাৎ একটু রৌদ্রই সব রৌদ্র পেতে হবে, যে রৌদ্রের মধ্যে পাতা পুড়ে যাবে, আর সেই রৌদ্রেতে কিন্তু আবার গাছ সুন্দর হয়ে আস্তে আস্তে দাঁড়াতে থাকবে, আর গাছ দেখবেন ধীরে ধীরে হতে থাকছে। তেমনই কিন্তু বিষয় হচ্ছে পাতা, আর পাতার বিষয়ে আমাদেরকে সবসময় ভাবতে হবে, তাহলে আমরা জানবো কিন্তু পাতার পরিচর্যা। চকচকে ঝকঝকে পাতা থাকতে হবে, সুন্দর সুন্দর গাছের রং থাকতে হবে, এবং গাছে ভর্তি ফুল থাকতে হবে। ফুল সঠিকভাবে থাকতে হলে গাছের পাতার বিষয়টা সর্বপ্রথম জানতে হবে। ঝেপে যাওয়া গাছ মানে অর্থাৎ অনেক লতিয়ে যাচ্ছে গাছ, গাছের ভারতে গাছ। দেখুন বৃষ্টির সময় আপনাদেরকে এই গাছটা দেখেছিলাম যে পুরো গাছটা হিলে গিয়ে গোড়া লুচ হয়ে পড়ে গেছে, সব কেটে দিয়েছি, সুন্দর সুন্দর শাখা বেরোনো শুরু হয়েছে, গাছটা কিন্তু বেঁচে গেছে। ক্যাটসাই গাছের ফলগুলো পেকে গেছে, খেয়ে দেখি একটা, ভালো খেতে এই ক্যাটসাই, একদম সাদা জামের মতো, ফুলগুলো অপূর্ব। তা ফুল গাছ হিসাবে রোপণ করবেন, ফল গাছে ফল খাবেন, কঠিন বিষয়। তা ফুলও দেখবেন আবার ফলও খাবেন। তো এই গাছটির নামই কিন্তু ক্যাটাই, অনেকেই আমরা একে ক্যাটসাই বলে জানি। এই যে গাছটি দেখছেন, গাছের নিচকার পাতা এরকম হলুদ হলুদ হয়ে পড়ে যাওয়াটা গাছ কিন্তু স্বস্তি বোধ করে এবং ভালো। গাছের পাতার উপরে এরকম নোংরা হয়ে থাকলে সেটা মোটেও ভালো নয়, তাহলে গাছকে স্নান করিয়ে জল দিতে হয়। উপর থেকে একটা আম গাছের পাতা যখন দেখছেন যে কিছুটা করে পাতা পুড়ে পুড়ে নিচের দিকে নামছে, সেটা মোটেই ভালো নয়। অর্ধেক ভালো আছে, অর্ধেক ভালো নেই। সাথে সাথে আপনাকে সয়েল চেঞ্জ করতে হবে, অর্থাৎ অর্ধেক বালি অর্ধেক মাটি দিয়ে রোপণ করতে হবে। এর আগে ভার্মি কম্পোস্ট গোবর সার যা হোক দিয়ে রোপণ করেছিলেন, সেটা এখন আর মোটেই ভালো নেই। বয়স যতই হোক না কেন, সব সময় গাছ কিন্তু কিশোর থাকবে, জৌলসধারী থাকবে গাছ, আর সব সময় থাকবে গাছের রং সুন্দর। তখনই দেখবেন গাছের ফুল, আর তখনই ভালো করে দেখবেন যে গাছের ক্ষমতা কেমন। পাতা যদি নিচের থেকে হলুদ হয়, সিন্ডারে মাটিতে যেখানেই গাছ থাকুক না কেন, তাহলে ঠিক আছে। যখনই দেখবেন গাছের পাতার উপরে লালচে লালচে ভাব থাকছে, তাকে সাথে সাথে ঠিক করে নিতে গেলে 19-19 20-20 বা আপনার
আঠাশ 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 এই জিনিসগুলো স্প্রে করতে হয়। আর সহজেই ওই কাজটাই যদি আপনাকে করতে হয় তাহলে একটু করে ডোগাটাকে কাটিং করে দিতে হয়। দুটো কাজ একই রকম পাবেন, তাহলে আপনি গাছের পাতার রং ভালো করতে পারবেন। যখনই দেখেন ক্লোরোসিসের বিষয়টা আপনার গাছের মধ্যে ফিরে আসছে, আর তখনই কিন্তু দেখবেন যে আপনার সয়েলের পিছনে কিছু প্রবলেম হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় মাটিতে এত পরিমাণে হিট পাচ্ছে, আর মাটি হিট পেতে পেতে, এখন যদিও বর্ষা সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এত গরমের সময় যেটা হয়ে যায় যে মাটি এত হিট পেতে পেতে যে গাছ একবারে তার রংটাই হারিয়ে ফেলছে। আর তখনই কাজ হবে ডোগা প্রিঞ্চ করে দিয়ে এবং গাছে স্প্রে খাদ্য দেওয়া বা গোড়াতে তরল খাদ্য দেওয়া। তাহলে মূল কাজ হচ্ছে কিন্তু এই ডোগা প্রিঞ্চ করা। আর এই রং ফেরাতে গেলে আপনাকে ডোগা প্রিঞ্চ করতে হবে, আর সয়েলের পেছনে ধ্যান দিতে হবে যে প্রথমত যে সয়েলের ওপরে আপনি গাছ রোপণ করেছিলেন সেই সয়েলটি আজ আর ভালো আছে কিনা। অনেক দিন হয়েছে সেই কবে গাছ আপনি রোপণ করেছিলেন, আর সেক্ষেত্রে এরকম সমস্যাগুলো ধীরে ধীরে আপনার ফিরে আসছে। যে কোনো গাছের ক্ষেত্রে যখনই দেখব যে এই সমস্যাটা হচ্ছে, সর্বপ্রথম পৌঁছে যাব কিন্তু মাটিতে। আচ্ছা, এমন একটা জিনিস, এই যত ডোগা কাটিং করতে পারবেন তত নতুন জন্ম হবে। একটা ভালো অপশন আপনাকে দিয়েছে কিন্তু গাছ। বুঝতে পারলেন কি আমার কথার মানে? গাছের পাতার মধ্যে আপনি যত রকম ওষুধ দিন না কেন, পাতার রং ভালো করতে গেলে আর ওই খারাপ হয়ে যাওয়া পাতাটাকে ভালো আপনি কোনো দিনই করতে পারবেন না। পারবেন একটা গাছের পাতা যখন বেঁকে টেরে কেমন দুমড়ে মুচড়ে যায়, আর সেই পাতাটাকে আবার আগের মতো ফিরিয়ে দিতে না। তাহলে সেই পাতাটার পর নতুন পাতা আপনারা দেখেন ফ্রেশ হয়ে যাওয়া, তাতে অনেক রকম ওষুধ দেন, সেটা আপনার গাছে ফাঙ্গিসাইড বিভিন্ন রকম দেন, কিন্তু মূল কাজ হবে যে নতুন অপশন কিন্তু গাছ আপনাকে দিয়েছে যাতে নতুনভাবে আপনি পাতার বিষয়টা নিয়ে ভাবতে পারেন। অর্থাৎ যখনই গাছের খারাপ কন্ডিশন দেখবেন সেই ডোগাটাকে সাথ সাথ কিন্তু পিঞ্চ করে দিতে হবে। তাহলে গাছ কিন্তু একটা বড়সড় অপশন আপনাকে দিয়েছে, তার ডোগাটি পিঞ্চ করার পর যদি আপনি ওষুধগুলো দেন তো পারফেক্ট কাজ পাবেন এবং নিজের গাছকে সহজেই সুন্দর করে তুলতে পারবেন। সে রং সবুজ এবং তরতাজা এবং ভালো হতে থাকবে আপনার সবসময় গাছ। গোড়াটা দেখতে পাচ্ছেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া বাতাস খেতে থাকছে, আর ধীরে 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 গাছটা বড় হতে থাকছে আর পাতায় পাতায় ভরে যাচ্ছে। আপনি কি দুঃখ পাচ্ছেন আপনার গাছে ফুল কম হচ্ছে? একদম দুঃখ পাবেন না, এই সময়টা ভীষণ ভালো। গাছের বৃদ্ধি যখন নিজের থেকেই বন্ধ হবে, যে খাদ্যটা গাছ পেয়েছে, যে ডোগাটি কাটিং করেছিলেন, সেই জন্য আপনার গাছে সুন্দর বৃদ্ধি হয়েছে আর ভালো হয়েছে। আর ধীরে ধীরে এই বৃদ্ধি হওয়াটা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। যখনই আপনি খাদ্য দেওয়া কমিয়ে দেবেন, গাছের জলের পরিমাণ কমিয়ে দেবেন, দেখবেন গাছের বৃদ্ধিটা ধীরে ধীরে হতে থাকবে। গাছের যখন বৃদ্ধি কম থাকে তখনই দেখেন যে ফুলে ফুলে গাছ ভরে উঠেছে। সবসময় প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে উঠেছে, আর সেই ভরে ওঠার সাথে কিন্তু কারণ থাকছে গাছের দুর্বলতা। অর্থাৎ ফুল শেষেই কিন্তু গাছের একটু করে ডোগা পিঞ্চ আর খাদ্য দেওয়া, তাহলে গাছের সৌন্দর্যতা সাথে সাথে ফিরে আসা। আর আমরা এটা করি না, ফুলের পর ফুলই নিতে চাই, আর সেই জন্যই আমাদের গাছে ধীরে ধীরে খারাপ অবস্থা থাকে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, সেটা তো বললাম যে পুষ্পশ্রী নার্সারি, আমি কমল। আর আপনারা এই নাম্বারটা জেনে নিন, যে নাম্বারটাতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। অনেকবার বলেছি এটা আমার দীর্ঘদিনের নাম্বার, আর সেই জন্য আপনারা এই নাম্বারেই করবেন। দ্বিতীয় নাম্বার নেই, একটাই নাম্বার, আর এই নাম্বারের মধ্যেই আপনারা কিন্তু কলও করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194, 9609456194। আজ এইটুকুই বিষয় তুলে ধরলাম, শুধু গাছের পাতার বিষয়টা নিয়ে বললাম। সঙ্গে থাকুন, সাথে থাকুন। বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধরনের ভিডিও পছন্দ হলে লাইক করে জানান, কমেন্ট করে জানার চেষ্টা করুন আপনি আপনার গাছটিকে ঠিক কিভাবে সুন্দর করে নিতে পারবেন। সব গাছকে নিজের মতো করে গড়ে তুলতে হবে এবং ভালো করতে হবে, ভালো মানে বেশ ভালো করতে হবে। সাথে আছি আপনাদের বন্ধু হয়ে। সহজ সহজ কথাগুলো জেনে নিন, ভালো হবে। বাড়িতে একটা কীটনাশক ওষুধ রাখুন, নিজের কাছে নিজের পরিচর্যা নিজেই করে নিন। ফাঙ্গিসাইড ওষুধ রেখে দিন, একটা পেস্টিসাইড ওষুধ রেখে দিন। দোকানে গিয়ে যে কোনো একটা কীটনাশক ওষুধ নিন, আর সেটা প্রয়োজন বোধে পোকা থাকলে দিন। যে কোনো একটা ফাঙ্গিসাইড বাড়িতে রেখে দিন, তাতেই আপনার গাছ সুন্দর হবে। গাছের অভাব বোধ করলে প্রথমত শুধু খৈলটা দেবেন, খৈলের জল করে দেবেন, সেটা বর্ষার সময় নয়, সময়কার জন্য। শুধু মনে রাখবেন 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন, সাথে একসঙ্গে মেখে জলের ছিটে দিয়ে রেখে দেবেন, আর সেটাই 7 দিন পর থেকে নিজের খেয়াল খুশি মতো দেবেন। গাছ আপনার সুন্দর হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।